নমস্কার। কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে আমি আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি কথামৃতের চতুর্থ খণ্ড থেকে, চতুর্থ পরিচ্ছদ থেকে কিছু পাঠ করে আপনাদের কাছে শোনাবো। সেখানে ঠাকুর কামিনী কাঞ্চনের জন্য দাসত্ব, কামিনী কাঞ্চন এবং তার জন্য দাসত্ব মানুষকে কতটা দূরে নিয়ে যায় ঈশ্বরের কাছ থেকে, সেই সম্বন্ধে ঠাকুর কি বলেছিলেন সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। একটু মন দিয়ে শুনবেন। একদিন ঠাকুর বিজয় কৃষ্ণ গোস্বামীকে দেখে ঠাকুর বললেন, ও বিজয়, বিজয় তুমি আগে কত আসতে, এখন সেখানে আসো না কেন গা? এখন এত কম কম আসো কেন এখানে? তখন বিজয় কৃষ্ণ গোস্বামী বলেছিলেন, ঠাকুর আমার এখানে আসবার খুব ইচ্ছে করে, কিন্তু আমি তো স্বাধীন নই ঠাকুর, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি যে, তাই সেখানেও আমাকে অনেক কাজ করতে হয়। তখন ঠাকুর বিজয় কৃষ্ণকে বলেছিলেন, দেখো কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা আর থাকেনি গো। কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য দরকার পরের দাসত্ব, নিজের স্বাধীনতা চলে যায়। তোমার মনের মতো কাজ তুমি আর করতে পারোনি গো, আর করতে পারোনি। এ সম্বন্ধে একটা গল্প তোমাকে বলি, একটু শোনো। জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিয়ে করতে চাইতনি, তারা ছিল খুব তেজস্বী, বুঝতে পেরেছ? তা রাজা একবার তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু তারা রাজার কাছে গেল না। বলল, রাজার যদি দরকার থাকে রাজাকে আমাদের কাছে আসতে বলো। এই রকম ছিল তাদের তেজ। তারপর রাজা কি করলেন, তাদেরকে সেখানে 5 জনকে যেভাবে হোক ব্যবস্থা করে নিয়ে তাদের বিয়ে দিয়ে দিলেন। ব্যাস, তখন রাজার সঙ্গে দেখা করবার জন্যে আর কাউকে তাদেরকে ডাকতে হলো নি গো। তারা তখন নিজেরাই সেখানে আসতে আরম্ভ করলো। এসে বলতে লাগলো, আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে করি, এইসব তারা বলতো। এবং এই করে করে রাজার কাছে তারা প্রায়ই আসতে আরম্ভ করলো। এই সম্বন্ধে আর একটা ঘটনা বলি। 1200 ন্যাড়া আর 1300 নেড়ি, তার উত্তম সাক্ষী হচ্ছে উদম শাড়ি। এই গল্প কি তোমরা জানো? তাহলে শোনো। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের খুব ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ তো হলো, এরা লোককে যা বলবে তাই ফলবে, সেদিকে যা যেতে বলবে সেদিকেই নিয়ে যাবে, তাই তো ভয় হয়। কেননা লোক তো আর জানে না যে যদি অপরাধ করে তবে তাদের অনিষ্ট হবে, কারণ এরা সিদ্ধ বক্তা হয়ে গেছে। এই ভেবে বীরভদ্র তাদেরকে বললেন, তোমরা এক কাজ করো, গঙ্গায় গিয়ে সন্ধ্যান্নিক সেরে এসো। ন্যাড়াদের এত তেজ, ধ্যান করতে করতে তাদের সমাধি হয়ে গেল। তখন জোয়ার এলো, জোয়ার এসে জোয়ারের জল মাথার উপর দিয়ে চলে গেল, কিন্তু তাদের হুঁশ নেই। এই অবস্থায় তারপর এক সময় ভাটা এলো, তবু তাদের কিন্তু ধ্যান আর ভাঙলনি। এইবার 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন, তাই তারা সেখান থেকে চলে গেল। এখন রইল 1200। বীরভদ্র বললেন, এই 1300 নেড়ি তোমাদের দেখা দিলাম, তোমাদের এই 1300 নেড়ি তোমাদের সেবা করবে। তখন তারা বলল, ঠাকুর 1300 তো আর নেই, আমরা এখন 1200 জন হয়ে গেছি, 100 জনের কোথায় চলে গেছে, তাদের আর সে তেজ নেই, সে তপস্যার বলও নেই। তখন সেই 1200 সঙ্গে 1300 নেড়ির বিয়ে দেওয়া হলো। মেয়ে মানুষ সঙ্গে থাকাতে তাদের কিন্তু আগের মতো সেই বল আর রইল না, কেননা সে তাদের স্বাধীনতা লোপ পেয়ে গেছে। বুঝতে পেরেছ তো বিজয়? তোমরা নিজেরাই তো নিজেদের দেখছো, পরের কর্ম স্বীকার করে কি অবস্থা হয়েছে দেখো। আর দেখো, তুমি কত পাশ করেছো, কত লেখাপড়া শিখেছো, কত ইংরেজি পড়েছো, কত পণ্ডিত তুমি, অথচ মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতোর গোঁজা খেয়ে দুবেলায় তুমি সেখানে পড়ে রয়েছে। এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে কেবল কামিনী। বিয়ে করে নটের হাট বসিয়ে হাট তোলবার আর জো নাই গো, আর হাট তোলবার জো নাই। তাই এত অপমান বোধ, এত
অন্যের দাসত্বের যন্ত্রণা। বুঝতে পেরেছ? এই হলো গিয়ে কামিনী কাঞ্চনের জন্যে দাসত্ব। এরপর ঠাকুর আরো একটা কথা বলেছিলেন, ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পুজো যদি করা যায় তাহলে কি হয়। যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষের প্রতি তখন আর আসক্তি থাকে না। মেয়ে মানুষ ঘরে থাকলেও মেয়ে মানুষের প্রতি আর আসক্তি তার থাকে না, তাদের ভয় থাকে না। যেমন ধরো একটা চুম্বক, বড় চুম্বক, সেও পাথরকে, সেও লোহাকে টানছে, আবার একটা ছোট চুম্বক, সেও লোহাকে টানছে, কিন্তু কার জোর বেশি? কি কার জোর বেশি বলো নি গো? জানি, সবাই তোমরা জানো যে বড় চুম্বকের জোর বেশি, সে লোহাকে আগে টেনে তার কাছে নিয়ে যাবে। আর ছোট চুম্বক সে পারবেনি। সেই ছোট চুম্বক হলো কামিনী। কামিনী কি করবে না, একজন টানবে কিন্তু সে পারবেনি। বড় চুম্বক, তার চেয়ে তীব্র বৈরাগ্য, সে তাকে টেনে নিয়ে চলে যাবে। তখন একজন ভদ্রলোক বললেন, একজন ভক্ত বললেন, ঠাকুর তাহলে মেয়ে মানুষকে কি আমরা ঘৃণা করব? তখন ঠাকুর বলেছিলেন, না গো, ঘৃণা করবে কেন গা, ঘৃণা করবে কেন? যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেননি গো, তার কি ভয় আছে? তার ভয় আর থাকেনি। ঠিক তিনি দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ বিশেষ, আর মা বলে তাই তিনি সেই মেয়ে মানুষকে পুজো করেন। কি গো বিজয়, এবার বুঝতে পেরেছ তো যে তুমি যেখানেই থাকো এখানে কিন্তু এসো, তুমি মাঝে মাঝে এখানে আসবে। কারণ জানো তো, তোমাকে আমার বড় ভালো লাগে গা, তোমাকে আমার বড় ভালো লাগে, তোমাকে মাঝে মাঝে আমার দেখতে খুব ইচ্ছে হয় গা, খুব ইচ্ছা। এসো কিন্তু, মাঝে মাঝে এসো। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। এই কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান। আমি বলে ধন্য, আপনি শুনে ধন্য। আপনার মস্তকে অবিরাম ধারায় ঝরে পড়ুক শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ, এই কামনাই আমি করি। নমস্কার।